সুবহানাল্লাহ বললেন না? হয়নি, কিন্তু আজকে আমার দেশ ইসলামের বিরোধিতা করে কেউ নাস্তিক হচ্ছে, আর ফিফার খেলা দেখতে এসে বেধর্মীরা বোরকা কিনে নিয়ে বোরকা পরে বাড়ি যাবে। ফিফার প্রেসিডেন্ট ইতিমধ্যে ঘোষণা করিনি, কিন্তু খোলে খোলে মুসলমান হয়ে গেছে। এই পর্যন্ত শোনা যাচ্ছে কাতারে প্রায় 2000-এর মতন অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। 92 বছর বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে, 92 বছরের ভিতরে একটা বারের জন্য বিশ্বকাপ শুরুর আগে কোরআন তেলাওয়াত হয়নি। এবারেই মাত্র সূরা রহমান দিয়ে বিশ্বকাপ খেলা শুরু হয়েছে। এগুলো দেখে মুসলমানদের বুকটা ফুলে পাঁচ হাত হচ্ছে, আর নাস্তিকের বাচ্চারা এর বিরুদ্ধে বিষাদগার করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এভাবে যদি ইসলাম প্রচার প্রসার হতে থাকে, আল্লাহর কসম আগামী শতাব্দ হবে মুসলমানের শতাব্দী। আগামীর দেশ হবে মুসলমানদের দেশ, আগামীর সকাল হবে মুসলমানদের সকাল, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। আগামী দিনে মুসলমানরা কোরআন বুকে নিয়ে গোটা দেশ সফর করবে, গোটা বিশ্ব সফর করবে। বাকিরা বড় বড় করে তাকাই থাকবে, কিচ্ছু করতে পারবে না। সবাই অপেক্ষায় থাকো। আমার ভাইরা, আবু জেহেল হুঙ্কার দিল, আমির হামজা হুঙ্কারের প্রতিবাদ করে বললেন আমি এখনো কালেমা পড়িনি, তবে পড়তে পারি। আবু জেহেল তখন বলতেছে যদি কালেমা পড়ো মোহাম্মদের যা হয়েছে তোমারও তাই হবে। আমির হামজা বলতেছে নেতা ভুলে গেছ, আমির হামজার বাহু আর তোমার বাহু এক নয়, সাবধান হয়ে যাও, নতুবা কিন্তু তোমার পরিণতি খুব খারাপ হবে। আবু জেহেল বলতেছে তুমিও কথা হিসাব করতে করে বলো, নতুবা তোমারও পরিণতি খারাপ হবে। আমির হামজা চুপ করে না থেকে তরবারি খাবের থেকে বের করে যে কয়টা বাড়ি মোহাম্মদকে মেরেছিল তার থেকে আরো 2 বাড়ি বেশি মেরেছে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কথাই বলে শক্তর ভক্ত নরমের জোর। তুমি ময়দানে শক্ত হয়ে রাস্তায় নামো, বাতিল পন্থীরা ময়দান ছেড়ে চলে যাবে। তুমি আর আমি রাস্তায় নামি না, আইওরা ধিন দিন করে রাস্তাছে। কি কায়দায় বলে হুজুরদের লোক নেই, হুজুরদের লোক নেই। আচ্ছা আমি আপনার কথায় একমত। আমি আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ করি, আজানিরে বিদেশ থেকে বাইরে ভিতরে আসতে দেন, মামুনুল হকরে ছেড়ে দেন, আমির হামজারে ছেড়ে দেন, 3 বাঘের বাচ্চায় এক মঞ্চে ওয়াজ করার সুযোগ দেন। 3 বাঘের বাচ্চারে এক মঞ্চে ওঠার সুযোগ দেন। পরবর্তী দিনে আপনারা বাংলাদেশের যত স্বনামধন্য যত বড় বড় রাজনীতিবিদ আছেন, সেনাবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান, র্যাবের প্রধান, বাংলাদেশ সরকার প্রধান, বিরোধী দলীয় প্রধান, তারপরে কি বলে মুনাফেক প্রধান, সবাইকে এক জায়গায় নিয়ে সমাবেশ করুন। আর আমাদের 3 মুজাহিদকে এক জায়গায় নিয়ে কোরআনের কথা বলতে দেন। দেখেন জনপ্রিয়তা আপনাদের কতটুকু আর আমাদের কতটুকু। আমি আর বড় হুজুরকে নিয়ে চ্যালেঞ্জ করতেছি না, কারণ তিনি এখন প্রায় যাবার পথে। আমি দোয়া করি আল্লাহ মরার আগে আর একটা বার যেন তার মুখের থেকে আমরা কোরআনের কথা শুনতে পাই। বাবু অন্তত একটা বারের জন্য আমাদের কাছে ফিরিয়ে নিয়ে এসো, আমরা তার চেহারাটা দেখি আর সূরা ইখলাসের তাফসীরটা আর একবার শুনি। এ দাবি এখনো আমরা করতেছি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা, আমির হামজা আবু জেহেলকে রক্তাক্ত করে নবী মুহাম্মাদের কাছে এসে বলতেছে ভাতিজা, চাচা ওঠো, কি হয়েছে? আমি মারির শোধ মারি নিয়ে এসেছি, প্রতিশোধ নিয়ে এসেছি। মুহাম্মদ খুশি হবে, খুশি হবে, তিনি আমার নবী। তিনি বললেন চাচা কি করেছেন? কয় তোমাকে কয়টা বাড়ি দিয়েছে? কয় 3টা। কয় আমিও দিয়েছি। কতটুকু রক্ত ঝরেছে? এতটুকু। আমিও ঝরেছি। তুমি খুশি হওনি ভাতিজা? আল্লাহ নবী বললেন চাচা আবু জেহেলকে মেরে আপনি আমার মুখের হাসি ফুটাতে যাচ্ছিলেন, কিন্তু আবু জেহেলকে মেরে যতটুকু আমি খুশি হব তার চাইতে লক্ষ গুণ কোটি গুণ বেশি খুশি হব
যদি আপনার জবানে শুনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমির হামজা বললেন, ভাতিজা খাদিজাকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে, তোমাকে সাক্ষী রেখে আমি ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মোহাম্মদের হাত শক্তিশালী একটু হলো, কথা বলেন ঠিক নেবে ঠিক। কিছুদিন পরে ওমর মুসলমান হয়ে গেল। ওদিক গেলে আরো সময় নষ্ট হয়, মূল কথা বলতে পারবো না। এবার দেখা গেল মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। আবু জেহেল মুরব্বিরা চিন্তা করলো, এইভাবে যদি বাড়তে থাকে একদিন হবে মক্কা কোরআনের দেশ, এ দেশ হবে মুসলমানদের দেশ। সুতরাং এই হুজুরদের ঠকাইতে হবে। আমরা আইন তৈরি করে ঠকাইতে পারলাম না, আমরা হত্যা করে ঠকাইতে, আমরা দমন করতে পারলাম না, আমরা মুহাম্মদকে মেরিয়ে ঠান্ডা করে রাখতে পারলাম না। এখন দেখা যাক হুজুর দিয়ে হুজুর শায়েস্তা করা যায় কিনা। চলো তো আমরা মদিনায় যাই। মদিনার লোকেরা শুনেছি তাওরাত জবুর ইনজিল কিতাবের অনুসারী, ওই দেশ থেকে এক হুজুর ভাড়া করে নিয়ে আসবো এই কোরআনওয়ালা হুজুরির ঠকানোর জন্য। জালেমেরা যখন কোনো উপায় না পায়, এক হুজুরের বিরুদ্ধে আর এক হুজুরকে লেলাইয়ে দেয়। এটা হলো জালেমদের সর্বশেষ পরিকল্পনা। ওলামায়ে সু এই বাতিল পন্থী ওলামাদেরকে হক পন্থী ওলামাদের বিরুদ্ধে লাগিয়ে দেয়। কত টাকা নেবা, কত টাকা নেবা, ফতোয়া দাও। তুমি হুজুরির বিরুদ্ধে ফতোয়া দিলে এইটাই জাতি গ্রহণ করবে, আমাদের তা গ্রহণ করবে না। ঠিক সেইটাই আমরা এখন লক্ষ্য করতেছি। আল্লামা সাঈদীর বিরুদ্ধে সর্বপ্রথম তারা মামলা দিয়েছিল, তারাও এক মৌলবী। তরিকাত ফেডারেশন, মাঝভান্ডারী, এরাই সর্বপ্রথম হুজুরির বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল। এই আল্লামা সাঈদী ইসলামের বিরুদ্ধে ভুল ভাল ব্যাখ্যা দেয়, উল্টো পাল্টা তাফসীর করে। এই কথা সরকার বাহাদুরের টনকে নড়ল। সরকার বাহাদুর ওদেরকে খুশি করার জন্য এই বড় হুজুরকে সর্বপ্রথম ওই মামলায় গ্রেপ্তার করলো। তারপর বিভিন্ন মামলা দিয়ে এখন তাকে আটকে রেখেছে, কিন্তু সর্বপ্রথম ওই মামলায় বড় হুজুরকে গ্রেপ্তার করা হয়েছিল। এই ভান্ডারির গ্রুপ এখনো আমার সমাজে আছে। কথা বলেন আছে না নাই? পানির ভিতরে আগুন জ্বলে, পানির ভিতরে আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আছে না? পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়। বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন জ্ঞান। ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে। এ ভণ্ডরা তখনও ছিল, এ ভণ্ডরা এখনো আছে। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবারে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়ে সাজাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আমি বলি ওদের সম্পর্কে, ওরে ও ভণ্ড বাবা, ওরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। কোরআনের ধারে ধারে নামাজারেতে গাঁজা খায়, হাদিসের ধারে ধারে নামাজারেতে তামাক খায়। লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়। মোচে ঢেকেছে মুখ, মোচে ঢেকেছে মুখ, চেনা যায় না কি কারবার। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। তাহলে ভণ্ডরা তখনও ছিল, এখনো আছে। এই ভণ্ডদের জ্বালায় হক কথা বলা যাচ্ছে না। ও ভণ্ডরা কোরআন, ও ভণ্ডরা ওয়াজ মাহফিল দিচ্ছে, ওই ভণ্ডরা ওয়াজ করতেছে, লক্ষ লক্ষ টাকা নিয়ে আসতেছে, পুলিশ প্রটোকল দিয়ে ভণ্ডদের সহযোগিতা করতেছে। আর হক কথা বলতে আসতেই কোরআনের মাহফিলে 144 ধারা। আছে না নাই? আরো জোরে।
তাহলে এ কথাগুলো কেন বলতে পারবো না? 1,80,000 টাকা নিয়ে হজ করে গেল। কত টাকা হেলিকপ্টারে নিয়েছে আল্লাহই ভালো জানে। বাকি টাকা পকেটে নিয়ে চলে গেলেন। একটা বারের জন্য হক কথাটা মুখ দিয়ে উচ্চারিত হলো না। তুমিও যে নির্বাচনের সময় ভোট দিতে পারোনি, তুমি হুজুর 1,80,000 টাকায় ওয়াজ করে গেলে তুমিও যে ভোটের সময় ভোট কেন্দ্রে যেতে পারোনি, এ কথাটা কেন তুমি বললে না? তোমার কোন বাইরানে ধরলো? আর ওরাই বড় হুজুরির বিরুদ্ধে বিষাদগার করে বেড়াচ্ছে। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। ওরাও কিন্তু কোরআন শরীফ নিয়ে ওয়াজ করে, আমরাও কোরআন শরীফ নিয়ে ওয়াজ করতেছি। ব্যবধান কোথায়? তুমি কালেমার দাওয়াত দিয়ে সেলুট পাও, তুমি কালেমার দাওয়াত দিয়ে পকেট ভরো, তুমি কালেমার দাওয়াত দিয়ে মুরগির রান মাছের মাথা খাও, আর একজন কালেমার দাওয়াত দিয়ে ফাঁসির রাষ্ট্রে ঝোলে। তোমার কালেমা আর ওনার কালেমা এক হচ্ছে না। চলে গেল নেতারা মদিনায়। কি ঠিক করতি? কি হুজুর না, তাওরাত জব্বর ইনজিলের হুজুর ঠিক করতে গেছে। ওই হুজুর যাই সে এই হুজুরি ঠকাবে। আমি কোন সূরার পরে আলোচনা করতেছি, ওখানেই যাব ইনশাআল্লাহ, এখনই যাব, চিন্তার কোনো কারণ নেই। আমার ভাইরা চলে গেল মদিনায়। মদিনায় একজন মুরব্বী ছিল, নাম তার কাব। কাবের দুইটা ছেলে, একটা হলো কাব ইবনে মালিক আর একটা হলো কাব ইবনে আশরাফ। কাব ইবনে আশরাফ ছিল দুর্দান্ত কবি, আর কাব ইবনে মালিক ছিল ওই সমাজের সবচেয়ে বড় একজন আলেম। কাবের কাছে যেই বলতেছে, মুরব্বী কি হয়েছে? ভাই আমার দেশে এক হুজুরির আবির্ভাব হয়েছে, যতই ফতোয়া দেই, যতই আইন তৈরি করি, যতই লাঠিবাজি করি, যতই ধমক দেই, হক কথা বলেই যায়, মোটে দমন করা যাচ্ছে না। তাই আপনার ছেলের কাছে আসছিলাম, ভাড়া করে নিয়ে যাব। আপনার এই ছেলে ওই হুজুরির বিরুদ্ধে ফতোয়া দেবে, বিনিময়ে আপনার ছেলে যা চায় তাই দেব। বাবা আমার ছেলে তো বাড়ি নেই, তবে ডাকি। কিছুক্ষণ পরে কাব ইবনে মালিক আসলেন। কাব ইবনে মালিককে দেখে বলতেছে, পারবি খোকা এই মুরব্বীদের দাওয়াত দিতে? শুনি বুঝে বলতে, হ্যাঁ নেব, কিন্তু বিনিময়ে 7 বস্তা টাকা দিতে হবে। কয় বস্তা? আরো জোরে বলেন। 7 বস্তা টাকার বিনিময়ে ওই মক্কার ওই হুজুরকে ঠকাই দিয়ে আসবো। আবু জেহেল বলতেছে, তুমি সে হুজুর সম্পর্কে কিছু জানো? তো বলতেছে, কেন? কেউ তো ঠকাইতে পারে না। তার সঙ্গে জিবরাইল থাকে, তার সঙ্গে ফেরেশতা থাকে। মাঝে মাঝে দেখি মাথা টাকা ঘেমে উল্টো পাল্টা হয়ে যায়, ওহি নাজিল হয়। পারবা? কাছে আপনারা কি 7 বস্তা টাকা দিতে পারবেন? কয় পারবো। কয় 3 বস্তা টাকা বায়না দিয়ে যান, আমি সামনের 14 তারিখ বৃহস্পতিবার রাত্রি বা শুক্রবারের দিন আসবো। 3 বস্তা টাকা এখন বায়না দিয়ে যান, 7 বস্তা টাকা রেডি করবেন। আমি 3টে প্রশ্ন করবো, একটা হচ্ছে মারফতি প্রশ্ন, একটা হলো শরিয়াতের প্রশ্ন, একটা হলো মারফতি প্রশ্ন, আর একটা হলো আধ্যাত্মিক প্রশ্ন। প্রথম প্রশ্নের উত্তর দিলে দ্বিতীয় প্রশ্নে ঘায়েল করবো, দ্বিতীয় প্রশ্নের উত্তর দিলে তৃতীয় প্রশ্নে ঘায়েল করবো। জিততে পারবেন না, টাকা রেডি থাকে। বাতিলদের আনন্দ লাগবে না? বগল দাওড়াচ্ছে, এইবার হুজুর তুমি গায়েল, তোমার গা দিয়ে তোমাদের শেষ করব। আমরাও তাই দেখতেছি। যখন বাংলাদেশে একদল হুজুরের ফাঁসির রায় হয়ে গেল, অন্যান্য হুজুররা বগল দাওড়াইলেও দাওড়ায় আর কে, আমাদের কিচ্ছু হবে না, আমরা তো ভালোই আছি রে রে ও রে, বাহ 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 বাহ। মরে ওই হুজুররাই মরুক। বলিনি। কিছু হুজুর মিছিল বের করেছিল এই হুজুরের বিরুদ্ধে। আমরা তাকাই থাকলে আমার বললাম, এরা তো টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, এরা কেন আমাদের বিরুদ্ধে মিছিল করতেছে? আল্লাহ কয়, ধৈর্য ধর, সময় আসলে আসল জিনিস বুঝতে পারবি। কিছুদিন পরে আর এক টুপিওয়ালারা চলে গেল ঢাকায়, 5ই মে।
দিল গুলি করে মেরে। তখন এরা চিন্তা করলে আমরা এত পাম্পট্টি দিলাম, তারপর আমাদের লাশ বলল কেন? তাহলে বোঝা গেল এরা আমাদের না। সেদিন বড় হুজুররা জেলে গেল, ফাঁসিতে গেল। তোমরা আর আমরা মিলে যদি ময়দানে নামতে পারতাম, আল্লাহর কসম অন্য কোন হুজুরির পরে আক্রমণ হতো না। এবার টপলা বাবা ভাইরা, তাবলিগির ভাইরা মনে করলে আমরা তো ভালোই আছি, আমাদের তো কিছুই হয় না। কিছুদিন পরে তাবলিগির বিরুদ্ধে ফতোয়া দিল ওরাই। টাঙ্গাইলের এক মন্ত্রী ফতোয়া দিল তাবলিগ মানে হলো পিকনিক পার্টি। আল্লাহর কসম আমি বলতেছি না, ওই মন্ত্রীর বক্তব্য। তাবলিগির ভাইরা যারা আছেন হৃদয়ের কান দিয়ে শুনুন, হৃদয়ের কান দিয়ে শুনুন, হৃদয়ের কান দিয়ে শুনুন। আমরা আপনার শত্রু না, কারণ আপনার মাথায় টুপি আছে, আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনার মাথায় টুপি আছে, আপনার মুখে দাঁড়িয়ে আছে। আপনি আজান দিলে নামাজ পড়তে যান, আমিও আজান দিলে নামাজ পড়তে যাই। নামাজি লোকদের সঙ্গে নামাজি লোকের কোনো শত্রুতা হয় না। টুপিওয়ালা ভাই ভাই কথা বলেন ঠিক না ঠিক? হোক সে চরমনাই, হোক সে কওমি, হোক সে হেফাজত, হোক সে তাবলিগ, সে তো নামাজি। সে কি নামাজি লোক আমার ভাই, কথা বলেন ঠিক না ঠিক? যারা নামাজ পড়ে না তাদের বিরুদ্ধে ফতোয়া দাও, নামাজি লোকের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছ কেন? শেষ পর্যন্ত তাবলিগকে ধরল, তাবলিগ পিকনিক করে বেড়ায়, তাবলিগ বৈধ না, তাবলিগ আর হজ দিয়ে কথা বললো। টাঙ্গাইলের এক মন্ত্রী এবার তাবলিগওয়ালারা মাঠে নামলো, পরে ক্ষমতার থেকে নামাই দিয়ে মন্ত্রিত্ব বাদ দিল, আর গায়ে মাথা হাত দিয়ে বললো যা, তারপর যা করতে আমি করতেছি। ওরে নামাই দিয়ে তাবলিগের ভিতরে সূক্ষ্ম বেরেন খাটিয়ে তাবলিগকে দুই ভাগ করলো। তাবলিগ এখন কয় ভাগ বলেন তো? দুই ভাগ। একটা হলো সাতপন্থী, আর একটা হলো, এগুলো সব ভারতের চক্রান্ত। কারণ ভারত গোয়েন্দা বিভাগের লোক দিয়ে দেখেছে বিশ্ব ইস্তেমায় লক্ষ লক্ষ মানুষ হয়, পুলিশ লাগে না, সেনাবাহিনী লাগে না, নিজেদের পায়খানা নিজেরা করে, নিজেদের কষ্ট অর্জিত পয়সায় নিজেরা খায়। এরা যদি একবার কোরআনের পক্ষে হুঙ্কার দেয়, গোটা বিশ্বে কোরআনের বাণী চালু হয়ে যাবে। এইটা ভারতের খারাপ লাগলো। যে কোনো কায়দায় র দিয়ে হোক, আর যে কোনো কায়দায় সন্ধি এ করে হোক, ফর্মুলা বার করে হোক, তাবলিগের ভিতরে দুই গ্রুপ তৈরি করে দিল। এখন তাবলিগের সাদের বিশ্ব ইস্তেমায় একবার হয়, জোবাইরের বিশ্ব ইস্তেমায় একবার হয়। একই মসজিদে দুই পক্ষের ইমাম থাকে, ওই ইমাম ওই পাশে নামাজ পড়ে, এই ইমাম মুসল্লি দিনই এই পাশে নামাজ পড়ে। তার মানে আমাদেরকে ভাগ করে দেওয়ার একটা সূক্ষ্ম পরিকল্পনা। তোমরা আনন্দ করো না, আমরা যদি এক ন হই, গোটা বিশ্বের বাতিলেরা এক, মুসলমানরা এক না কেন? তাবলিগের এবার ভাগ করে সর্বনাশ করলো। সর্বনাশ ওনারা মনে করলে আমাদের কিচ্ছু হবে না। মাসখান প্রায় বুঝতে গেছে, দুর্নীতি দমন কমিশনের থেকে চরমনায় যে কটা ভাই সবাই নামে নামে চিঠি গেছে। ব্যাংকের হিসাব দেন, কোন ব্যাংকে কত টাকা আছে, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর বলেন। হ্যাঁ, আমাদের হিসাব দিতে এখন বুঝতে পারতেছে আমাদেরও ধরেছে, কথা বলেন ঠিক না ঠিক? যেদিন প্রথম মুসলমানদের ধরা হয়েছিল, আলেম ওলামাদের ধরা হয়েছিল, সেদিন যদি একজোটবদ্ধ হতাম, আল্লাহর কসম কোন আলেমের দিকে বেকা চোখে তাকানোর শক্তি কোনো জালেমের বাচ্চার হতো না। আবার ভাইরা আসুন, হুজুরির দাওয়াত করে আসা হলো, মনে আছে তো? কোন হুজুর? মদিনার হুজুরির দাওয়াত করে আসা হয়েছে। কয় বস্তা টাকা চুক্তি হইল, বিনিময়ে মোহাম্মদকে কি করা হবে? ঠকাই দেওয়া হবে। ওরা সারা জীবন রাজত্ব করবে, ওরা সারা জীবন মাতবরি করবে। এবার কাব ইবনে মালিক বলল, যান 14 তারিখ দিবাগত রাত্রিতে, 14 তারিখের রাত্রিতে আমি আসতেছি পূর্ণিমার রাত, আপনি হাজার হাজার কর্মী বাহিনী লাঠি দিয়ে তৈরি করে রাখেন, যে কোনো কায়দায় মোহাম্মদকে ঠকাবই। কয় ঠকাতে পারবেন? কয় পারবো না। মানে 3টি প্রশ্ন নিয়ে গেছে। প্রথম প্রশ্ন শরিয়াতের, দ্বিতীয় প্রশ্ন মারফতের, তৃতীয় প্রশ্ন আধ্যাত্মিক। এরা বগল দাওড়ায়, বাড়ি চলে এসে নির্ধারিত দিন চলে আসলো, হাজার হাজার কর্মী বাহিনী লাঠিতে তেল মাখায়। এইবার হুজুর মরিস হই হই রই রই
হুজুররা সব গেল কই? হই হই রই রই মোহাম্মদের লোক গেল কই? হই হই রই রই উমুক উমুক গেল কই? এখনো ওই স্লোগানই চলতেছে। এ স্লোগান আবু জেহেলের স্লোগান। নির্ধারিত দিন আসলো, কাব ইবনে মালিক চলে আসলো। আবু জেহেল বিশাল বাহিনী নিয়ে মঞ্চ তৈরি করলো। মঞ্চে দুইটা চেয়ার দিয়েছে, একটা সোনার চেয়ার আর একটা রূপোর চেয়ার। সোনার চেয়ারে প্রধান বক্তা, রূপোর চেয়ারে সভাপতি বা প্রধান অতিথি যাই বলেন। আবু জেহেলের জন্য এক চেয়ার, বক্তার জন্য আর এক চেয়ার। মঞ্চ শুরু হয়ে গেল। মোহাম্মদের কাছে তার আগের দিন একটা ছোট্ট চিরকুট গেল। চিরকুটি লেখা আছে, চিরকুটে লেখা আছে, মোহাম্মদ কালকে হুজুর আসবে বহাস করার জন্য, তুমি সঠিক না বেঠিক। আর এই মঞ্চে 50,000 কর্মী বাহিনী লাঠি তেল মাখাই থাকবে। তুমি একা একা আসবা, তোমার সঙ্গে কোনো বডিগার্ড থাকবে না, লোকজন থাকবে না। হেরেই গেলেই তোমাকে পিটাই মেরে দুনিয়ার থেকে বিদায় করা হবে। আমাদের আদালতে তোমার বিচার হবে। আমরা 50,000 সাক্ষী দেব, তোমার সাক্ষী হাজির করা যাবে না। আজকেও তাই দেখতেছি, কথা বলেন ঠিক না ঠিক? ওনারা শত শত লোক আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আমাদের কোন লোক সাক্ষী দিতে গেলে জেলখানার গেটের থেকে উঠাইয়ে নিয়ে যাবে, ভারতের আদালতে পাওয়া যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না। চিঠিখানা দেওয়ার পরে ওমর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, চিঠিখানা দেখো তো। চিঠি পড়ে ওমর দুই চোখের পানি ফেলে অজরে কাঁদতেছে। নবীজি বলেন, ওমর কাঁদো কেন? কই ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনার পাশে ছিলাম, এবার মনে হয় আপনার আর রক্ষা করা গেল না। আর মনে হয় কালেমার দাওয়াত দেওয়া লোক থাকবে না, আর মনে হয় কোরআন পড়া লোক থাকবে না। কই কেন, কি হয়েছে? চিঠিতে লেখা আছে এই। তাই কান্নাকাটি বাদ দাও, সবসময় কেন্দ্রে জিত করা যায় না। পরিকল্পনা নাও কিভাবে ওদের মোকাবেলা করবা। কই ইয়া রাসূলুল্লাহ, মোকাবেলা করতে গেলে তো লোক নাই। কয় চিন্তা করো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওমর, তুমি কি পড়োনি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা? তুমি কি পড়োনি? কই ইয়া রাসূলুল্লাহ, পড়েছি তো, কিন্তু 50,000 লোক, আর আমাদের দলে তো লোকই নাই। নবীজি বলেন, তোমাদের দলে কয়জন? কয় গুনিয়ে গেটি 40 জন হতে পারে। কয়জন? 40 জন একটু শক্তিওয়ালা। কয় 40 জনকে দাওয়াত দাও। 40 জন আসলেন, নবীজি সব শোনালেন। শোনানোর পরে ওদের কাছ থেকে শপথ নিলেন, আমরা 40 জন ময়দানে সব শহীদ হয়ে যাব, তবু আপনাকে বাঘের মুখে ছেড়ে দেব না। আজকেও যদি এই মঞ্চের থেকে 40 জন যুবক তৈরি হতে পারো আর প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রাস্তায় নামতে পারো, আমরা সবাই শহীদ হয়ে যাব, কিন্তু বগুড়ার মাটি জালেমদের কাছে ছেড়ে দেব না। 40 জন যদি শপথ নিয়ে বেরিয়ে যেতে পারো, আগামীর বগুড়া হবে মুসলমানদের বগুড়া। চলবে? বলবো সভাপতি বলেছে চলবে। এই ওটা কেন, এই দুটো লোক ওটা কেন? ওনাদের মনে হয় তাফসীর পড়া আছে, এই জন্য ওনারা চলে যাচ্ছে। 1 নম্বর হলে যদি আপনি ফিরে আসেন মুসলমান, আর যদি ফিরে না আসেন তাহলে বুঝবো আমার বিপদে ফেলে আপনি চলে যাচ্ছেন, আপনি মুনাফিক। পেশাব পায়খানা হতেই পারে, তবে যদি হয় একান্তই যদি ধরে রাখতে না পারেন, কাপড় একটু ভাগ করেন, হাঁটুর উপরে বসেন, বলেন আমি হুজুরি একটু দেখে নেই, এই কথা বলে ওদিকে ছেড়ে দেয়। যদি বলেন হুজুরি ডাকে, ঠিক হবে। নিচে কি মাটি না, তারপরে থেকে খ্যার না, খ্যারের পরে ছেড়ে দিয়ে তলার দিকে ওই চলে যাবে। আর আপনাকে চুপ করে বসে থাকেন, মাহফিল শেষ করে বাড়ি দিয়ে কাপড়টা পাল্টাই নামাজ পড়বে। তবে এত বড় মাহফিল থেকে উঠে যেয়েন না ভাই, কপাল পড়াই যেয়েন না। কারণ জীবনের এই দোয়া, আজকের এই মাহফিল, আজকের এই পরিবেশ আর জীবনে নাও আসতে পারে। আল্লাহ তো জামার পথে আপনার মৃত্যু হতে পারে, কথা বলেন ঠিক না ঠিক? এমনকি হতে পারে আজকে রাত্রি আজরাইল আপনাকে ধরে নিয়ে যেতে পারে। সুতরাং আসুন আমরা সবাই মিলে মোনাজাত করি। আমার এখানে কি বলে কওমি হুজুর আছে,
আমার এখানে হেফাজতের হুজুররা রয়েছে, আমার এখানে তাবলিগির ভাইরা আমার সামনে বসে আছে, আমার এখানে জামাত ইসলামের ভাইরা আছে, আমার এখানে সরকারি দলের লোক আছে, আমার এখানে আমি আছি, আমার পিছনে হক্কালি আলেমরা আছে। নিঃসন্দেহ আজকের দোয়া আল্লাহ কবুল করবে। সুতরাং আজকের এই দোয়ার মজলিস থেকে যারা চলে যাচ্ছে, ওদের কপাল পড়াই যাচ্ছে। আমি কিন্তু বারবার ঘড়ি দেখতেছি, আর আপনারা আমার ব্যাপারে ভালোই জানেন, আমি যেখান থেকে শুরু করি সেখান থেকে 2 ঘন্টা, এটা আপনারা ভালোই জানেন। আর আমিও জানি আমি 2 ঘন্টার বেশি আলোচনা করি না, 2-5 মিনিট আপ ডাউন হতে পারে, কিন্তু 2-5 মিনিট যেই বেশি হয়ে যায় সেই আমার গায়ে জ্বালা চড়ে, আর ভিতরতে বলি দেয় ছেড়িয়ে দে, ছেড়িয়ে দে, ছেড়িয়ে দে, ছেড়িয়ে দে, কম্পিউটার শুধু টিপতে থাকে, ছেড়িয়ে দে, ছেড়িয়ে, আমিও ছেড়িয়ে বহুত দিন পরে আসে আর একবার শুনবেন আপনি। সব যদি একদিনই শোনেন তাহলে পেট ফুলে মরে যাবে। 15 দিনই চিকিৎসা দিয়েছে ডাক্তার। এখন রোগী যদি মনে করে অনেকদিন পরে ডাক্তার বাড়ি কিছু সব ওষুধ একসঙ্গে খাবো, ও রোগী বাঁচবে না, সরিয়ে যাবে। সুতরাং দরকার নেই, আজকে যে পর্যন্ত হচ্ছে ওই পর্যন্ত আল্লাহ কবুল করুন। আমার ভাইরা, নবীজি বললেন তোমাদের দলে কয়জন? আমার দলে 40 জন। 40 জন যুবককে নিয়ে শপথ নেওয়া হলো, 2 জন করে ভাগ হও। কালকে যখন সমাবেশ বসবে 20টা জায়গায় 2 জন করে ভাগ হয়ে চলে যাবা। ওখানে যাওয়ার পর সবাই অপেক্ষায় থাকবা। যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোনো কথা হয়, নবীর বিরুদ্ধে কোনো কথা হয়, 20টা জায়গার থেকে 40 জনে একসঙ্গে তকবীর ধ্বনি দেবা। একজন ধ্বনি দেবা, 38 জন উত্তর দেবে। আবু জেহেল মঞ্চে দাঁড়িয়ে মনে করবে সমস্ত লোক নবীর পক্ষে চলে গেছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, বিজ্ঞান হিকমত অবলম্বন করো, আল্লাহ বিছাই দেবে। লোক চলে গেল, নির্ধারিত দিন সমাবেশ বসে গেল। কাব ইবনে মালিক মদিনার থেকে আসছে 5 জন খাদেম নিয়ে, সমাবেশ বসে গেছে। অনেক দূরের থেকে এসেছে। বড় হুজুর টেবিলের পরে মাথা দিয়ে ঘুমাচ্ছে, আবু জেহেল পাশে বসে আছে। জনসভা শুরু হয়ে গেল। ঘোষক পরিচালক হলে আবু সুফিয়ান। সর্বপ্রথম বক্তৃতা দিয়েছে ওলীদ ইবনে মুগীরা। দাঁড়াই বলতেছে, ভাইরা আমার, বোনেরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগামীকাল যেখানেই পাবে সেখানে হত্যা করবে। কেন? আমার নেতা দাওয়াত করেছিল কিন্তু এ মঞ্চে আসেনি, আমাদের বিদ্যাঙ্গলি দেখাইছে। আবু সুফিয়ান কয় কথা আস্তে আস্তে বলো, এখনো নেতা রয়েছে, তার আগে তুমি ফাপফুট করতেছ কেন? কয় জানেন ও কি লোক? আবু সুফিয়ান বলি কি? কয় আমার যে বাবার ঠিকানা নেই তাও লোকের সঙ্গে বলে দিছে। তো আবু সুফিয়ান ছিল কিলিক বাদামির ওস্তাদ, পরে অবশ্যই কালেমা পড়ে মুসলমান হয়েছে। আবু সুফিয়ান বলছে কথাটা কি হইলো, কি হইলো? তুমি একটা দৌড়াতে নেতা আর তোমার বাবার দৌড় দিল, কি হইলো, কি হইলো, কি হইলো? কয় আমি একবার মোহাম্মদকে মারার জন্য খুঁজতেছিলাম, পেয়েও গেলাম। আমি যেই না তরবারি ঘাড়ে ঠেকাইছি, সেই মোহাম্মদ আমার তরবারি ধরে বলতেছে আমাকে সেই ব্যক্তি মারতে পারে যে ব্যক্তির জন্মের সময় বাপ ঘরে ছিল না। তোমার যদি বাপ বৈধ হয় তুমি আমার মারতে পারবা না। ওলীদ ইবনে মুগীরা বলতেছে, আমি তখন বললাম আমার বাপ বৈধ। কয় না, তোমার জন্মের দিন তোমার বাপ ঘরে ছিল না। কয় বুঝলেন কি করে? কয় কোরআন বলিস ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা কোরআনের অস্বীকার, কোরআনের কোন একটা আয়াত অস্বীকার করে, নবীদের যারা অন্যায়ভাবে হত্যা করে, আর নবীর দাওয়াত, কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত যারা দেয়, ওদেরকেও যারা মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে হত্যা করে, এরা সবগুলো অবৈধ মায়ের অবৈধ সন্তান। উতুলিম বাদা জালিকা জানি, সূরা কলম। এরা সব জারর সন্তান। সুতরাং তুমি নবী মারতেই চাও, নিশ্চয়ই তোমার বাপের ঠিক নেই। ওলীদ ইবনে মুগীরা বলতেছে আমি মোহাম্মদকে দাঁড়িয়ে রেখে মার কাছে গেলাম, যেই বলতেছি মা কি ঘটনা? তাই কেন? তাই মোহাম্মদকে মারতে গেলাম, এই কথা বলেছে। এখন কথাটা কি ঠিক? মা তখন বলতেছে 40 বছর আগের কথা বাদ দেবো, সবার ছাড়াছাড়ি করিস না, তোরও সম্মান যাবে, আমারও সম্মান যাবে। অবৈধ মা হওয়া কি ভালো লক্ষণ? আমার দেশের যারা অবৈধ মা হচ্ছে তারা ঘুরে বেড়াচ্ছে, আর বৈধ স্ত্রী হোটেলে নিয়ে ধরা পড়ে অনন্তকালের জন্য জেল খাটতেছে। আমার দেশের পরিমণি মা হয়েছে বিয়ের আগেই, আমার দেশের বুবুলি মা হয়েছে বিয়ের আগেই, তারা ঘুরে বেড়ায়। আর আমার দেশের কাজী ইব্রাহিম জামিনে মুক্তি পায় না, তারা ঘুরে বেড়ায়। আমার দেশের মামুনুল হক জামিনে মুক্তি পায় না।
আর এই কথাগুলো বললে উস্কানিমূলক কথা, এই কথাগুলো রাষ্ট্রদ্রোহী কথা হয়। আল্লাহর কসম, আমি একটা বারের জন্য রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলি না, কারণ রাষ্ট্র আমার প্রিয় সম্পদ। আমার চারিপাশে ভারত, ম্যাপ দেখেছেন আপনারা? চারিপাশে ভারত, এক দেশে মায়ানমার। আমাদের এখানে গন্ডগোল হলে এখানে মরা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমি দেশদ্রোহী নই। দেশদ্রোহী তারা যারা ভারতে বাড়ি করে বসে আছে, দেশদ্রোহী তারা লন্ডনে বাড়ি করে বসে আছে, দেশদ্রোহী তারা যারা আমেরিকায় বাড়ি করে বসে আছে, দেশদ্রোহী তারা যারা দেশের ব্যাংক সুইস ব্যাংকে দিয়ে আরামে ঘুরে বেড়াচ্ছে। আমরা ভাই আর মাত্র 10 মিনিট কথা ওইভাবে শোনেন, এখন ডিস্টার্ব করেন না। মাইক আর কত পারে, মাইকেরও কেড়ে কেড়ে লেগে গেছে। 10 মিনিট আপনার কথা শোনা যায়, হয়তো জোরে শোনা যায় না, আস্তে আস্তে শোনেন, আস্তে আস্তে শোনেন ভাই, এর ধৈর্য ধরুন। এখন ওখানে দিয়ে খাটাবে কাটাবে ও করতে আর 10 মিনিট সময় লাগবে, তাতে করে আমার মাহফিল শেষ হয়ে যাবে। আমি কথা সংক্ষেপে নিয়ে আসতেছি। আমার ভাইরা, ওয়ালিদ ইবনে মুগীরার বক্তৃতা শেষ, আবুল আহাবের বক্তৃতা। আবুল আহাব দাঁড়িয়ে বললেন, আমার ভাতিজারে বুঝাইছি হয়নি, ভাতিজারে মেরে ফেলো। সবার বক্তৃতা শেষ। এবার হলো প্রধান কে সভাপতি বক্তৃতা করবে। সভাপতি দাঁড়াইছে আবু জেহেল। অনেক বক্তৃতা চলতি, এর ধরো ওর মারো, এর মারো। এমন সময় আল্লাহ পাক বললেন, নবী আর দেরি করা যাবে না, ওরা অনেক বিষাদগার করতেছে, ময়দানে চলে যা। আল্লাহ নবী রুমাল খান মাথায় দিয়ে হাঁটি হাঁটি পা পা করে যখন আসতেছিলেন, আবু জেহেল বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করতেছে, নেতারা সব বসে আছে। আবু জেহেল দেখতেছে একটা লোক কাবার দিক থেকে আসতেছে। আবু কুবাস পাহাড় হলো কাবার পশ্চিম সাইডে, কি বলে পায়রা চত্বরের পাশ, কবুতর চত্বর আছে, ওই কবুতর চত্বরের বাম সাইডে যে পাহাড়টা আছে ওইটা হলো আবু কুবাস পাহাড়। ওই পাহাড়ের পাশে যেখানে কবুতরের চত্বর চলছে, ওখানে সমাবেশ চলতেছিল। এই সমাবেশ স্থলে দাঁড়িয়ে আবু জাহেল দেখলো মুহাম্মদ আসতেছে। এবার আবু সুফিয়ানকে ডেকে বলতেছে, দেখো তো কেডা আসে। তা বলতেছে, ওটা তো মোহাম্মদই বলে মনে হয়, মোহাম্মদই বলি তো মনে হয়। তা বলতেছে, মোহাম্মদ না আসাই ভালো ছিল। কেন? কয়, যে হুজুর দাওয়াত করে নিয়ে আসছি, এ হুজুর আমাকে হুজুরি কাজ পারবে না। ও যতই আমলুম বালুম করুক, আমাকে হুজুরির কাজ পারবে না। এই জন্য না আসলে আমরা দিতে যাবাম, এসেছে যখন আমরা হেরে গেছি। আবু সুফিয়ান বলছে, নেতা চুপ করো, পারবে না মানে 7 বস্তা টাকার হুজুর, পারবে না মানে। আল্লাহ নবী চলে আসলেন মদিনার ওই কাব ইবনে মালিক টেবিলের গায়ে মাথাটা নিচু করে দীর্ঘ পথ অতিক্রম করে আসছে, ঘুমাচ্ছে। মোহাম্মদ এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সকলে নীরব। কাব ইবনে মালিক আবু জেহেল গুতা মেরে বলতেছে, ওই সে হুজুর, ওই ওই ওই। কাব ইবনে মালিক দাঁড়িয়ে মাথার থেকে পা, পাপ থেকে মাথা 2 বার দেখে পাশের লোকের ডেকে বলতেছে, আপনারা যা বলেছিলেন তা তো খাটে না। কেন? আপনারা বলেছিলেন মোহাম্মদ ধোঁকাবাজ, আপনারা বলেছিলেন মোহাম্মদ প্রতারক, আপনারা বলেছিলেন মোহাম্মদ মানুষের অকল্যাণ চায়, কিন্তু চেহারা দেখে যা মনে হচ্ছে লোকটা নিঃসন্দেহে একজন ভালো মানুষ। সুবহানাল্লাহ। চেহারা দেখে মনে হচ্ছে এই সেই নবী, কারণ নবীদের চেহারা এরকমই হয়। সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, কয় বস্তায় বলো বিক্রি হয়েছে? বলো হুজুর 7 বস্তায়। বুঝে শুনো। নবী বলছে, হ্যাঁ ঠিক আছে, টাকা 4 বস্তা আছে তো? হ্যাঁ আছে, আপনি ঠকান। আল্লাহ নবী দাঁড়িয়ে আছে। কাব ইবনে মালিক দাঁড়িয়ে বললেন, আপনি কি আখিরি জামানার নবী, শেষ নবী বলে দাবি করতেছেন? আমার নবী বলেন, আমি দাবি করি না। মুসারে যে আল্লাহ নবুয়ত দিয়ে পাঠিয়েছিলেন, আমাকেও সেই আল্লাহ নবুয়ত দিয়েছে। ইব্রাহিমকে যে আল্লাহ নবুয়ত দিয়েছিলেন, আমাকে সেই আল্লাহ নবুয়ত দিয়েছে। আমি নবুয়তের দাবি করি না। ভালো মানুষের কথা এরকমই হয়। আর আমাদের ভিতরে কিছু 2-3 পৃষ্ঠা পড়ার পরে দেখবেন মঞ্চে উঠিয়ে 2 হাত পায়ে এক জায়গায় করি পায়খানা করার মতন বসে বলে, আমাদের সেনু 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 সেনু।
আমি এতগুলো কিতাবের হাফেজ, আর বাংলাদেশের সবচেয়ে বড় মুফতি মুহাদ্দিস হলো মমতাজ খাতুন। সিয়াসাত তার হাদিস সব পড়া শেষ, কেতাবাদি সব পড়া শেষ, অথচ উনি সৌদিতে উমরা করি আবার কনসার্ট করে বেড়াচ্ছে। আল্লাহ, এরা লাঠি নিয়ে কোন জায়গায় যাচ্ছে? আমার ভাইয়েরা, আমার ঘড়িতে 12টা বাজে আর 7 মিনিট বাকি, কয় মিনিট বোধহয় আমার কি বলে 16 আছে। আমি আর ঘড়ি ধরে আমার টাইম সহ 5 মিনিট এদিক বাকি আর ওদিক 10 মিনিট, ঘড়ি ধরে 15 মিনিট কথা বলবো। এই 15 মিনিট সময় পায়খানা লাগুক, পেশাব লাগুক, শোনা যাক আর না যাক, নীরব। কথা রাজি? 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 বাস, মুসলমানের বাচ্চারা চুপ করে থাকেন, ওরা চেষ্টা করছে। আমার ভাইরা, কাব ইবনে মালিক বললেন, বন্ধু আমার চেয়ারে এসে বসো। আবু জেহেল বলতো ওই লোকের সঙ্গে বস করার জন্য বলে তুমি এইসব, আর সেই লোকের চেয়ারে বসাবো মানে? কাব ইবনে মালিক বলতেছে বসাই মাইডটা দেই, আগে বসাই নেই, তারপরে মাইডটা কি কায়দায় দেই দেই ফের। আবু জেহেল বললে কথা যেন ঠিক থাকে। ঠিক আছে, এবার দুইজন জব শুরু করলাম। এক পর্যায়ে কাব ইবনে মালিক বলতেছে, বন্ধু সব নবীদের মুজিজা ছিল, হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল নদীতে লাঠি দিয়ে আঘাত করলে কি হয়ে যেত, বগল উঁচু করলে বগল থেকে লাইট বাইর হতো, হাত পানির থেকে বের করলে লাইট হয়ে যেত। তারপরে কত কিছু মুজিজা দেখালো, তুমি কি একটা মুজিজা দেখাইতে পারবা? কাব ইবনে মালিক বলতেছে মুজিজা দেখাও। নবীজি বলতেছে কি মুজিজা দেখতে চাও তুমি একটু বলো। আবু জেহেল তখন বলতেছে, হুজুর মুজিজা দেখার আগে হিসাব কিতাব করে প্রশ্ন করেন, এ লোক কিন্তু সাংঘাতিক মুস্তামির, সাংঘাতিক জাদুকর। কিরকম জাদুকর ভাই? চাচা বলতে কিরকম জাদুকর? কয়েকদিন নবী মুহাম্মদ রাস্তা দিয়ে আসতেছে আর আমিও রাস্তা দিয়ে যাচ্ছি, মাথায় ছিল একটা ফলের ডালা, কের ডালা, ফলের ডালা। ভাতিজা মুহাম্মদ জিজ্ঞেস করতেছে, চাচা নেতা মাথায় ওটা কি? ডালা। ডালায় কি? আমি চিন্তা করলাম যদি বলি ফল, এতিম নবী হয়তো সেই বসতে পারে। আমি বললাম এর ভিতরের পাথরের টুকরা। ওই মুহাম্মদ তখন মিসকে হাসি দিয়ে বললেন, তাই যেন হয়। ও বড় হুজুর, ও 7 বস্তায় কেনা হুজুর। মুহাম্মদ বলে দিলেন, তাই যেন হয়। আমি বাজারে গেছি, বাজারে যেয়ে ডালা ডালগা করে, বিছানা ডালগা করে, ডালা উড় করে দেখি সব পাথর হয়ে গেছে। কোনো দোয়া কালাম পড়িনি, শুধু বলেছিল তাই যেন হয়। ওই কথায় যদি ফল পাথর হয়ে যায়, জিজ্ঞাসা করার আগে ভালো করে হিসেব করো। আওয়াই ইয়াকুলু সিহিরুম মুস্তামির, এরা কিন্তু সুস্পষ্ট জাদু দেখাতে পারে। আচ্ছা চুপ করে থাকেন, আমি দেখি কি করা যায়। তাই আরেকটা বলি, তাই কি ভাই, একদিন একটা পাথর হাতের ভিতরে নিয়ে মুহাম্মদকে পেয়ে বলতেছে, মুহাম্মদ তুমি তো নবুয়তের দাবিদার, বলো তো আমার হাতের ভিতরে কি? মুহাম্মদ বললেন, চাচা আপনার হাতের ভিতরে যেটা আছে ওইটাই যদি স্বীকার করে আপনার হাতের ভিতরে কি? আর হাতের ভিতরে যে জিনিস জড় পদার্থ আছে ও যদি কালেমা পড়ে সেটাকে আপনি বিশ্বাস করবেন? আবু জেহেল বলতেছে কথাই নেই। বলার সাথে সাথে হাতের ওই ভিতরে পাথর বলে উঠলে, আমি পাথর কালেমা পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাথরটা নবীর দিকে ছুঁড়ে মারলাম আর বললাম এর চাইতে বড় জাদুকার আর নেই। সুতরাং সেই লোকটার কাছে প্রশ্ন করার আগে হিসাব কিতাব করি প্রশ্ন করিও। ধরা পড়ে যাবা কিন্তু। হুজুর দাওয়াত করে নিয়ে এসে এনারা আবার সতর্ক করতেছে না, যারাই দাওয়াত করি না সে তারাই কান পোড়া লাগায়। কথা বলেন ঠিক না বেটি? আজও দেখি কমিটি দাওয়াত করি আইনে শুধু কানের ভিতরে গিজ 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 করতে থাকে। এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, এদিক যাবে না, ওদিক যাওয়া যাবে না, ইয়ে করা যাবে না, ও করা যাবে না।
এতই যদি বলা না যায় তো জিহাদি দাওয়াত করতে পারো কেন, দাওয়াত করতে যাও কেন? পাশে এত হুজুর রয়েছে, সে হুজুর চোখে দেখতে পাও না? তোমার কথা শুনে যদি আমার ওয়াজ করতে হয় তাহলে তুমি বক্তৃতা করবে, আমি শ্রোতা হব। আমার বক্তৃতা করতে যদি হয় আমি যেটা বলবো সেটা তোমার শোনা লাগবে। তুমি 2 মিনিটের সময় নিয়ে 14 মিনিট কথা বলো, তখন তোমার বগলে চল উঠে না? তুমি এই শুধু ধর্মসভা করতি, এ উন্নয়ন করেছে, ও উন্নয়ন করেছে, এর পক্ষে থাকো, ওর পক্ষে থাকো, আগামীতে এর পক্ষে ভোট দিও, এই রাজনীতি তুমি করো, তাতে তোর যায় না। আর আমি চোরের কথা বলি, এত গাঁজালা করে কেন? রাজনীতি আমরা করি না, রাজনীতি তো তোমরাই করো। ধর্মীয় মাহফিলে আসছো, মাথায় টুপিও থাকে। ধর্মীয় মাহফিলে আসছো, একটা পাঞ্জাবিও তোমার গায়ে নেই, প্যান্ট শার্ট পরে ইন করে এসে ধর্মীয় মাহফিলে কথা বলো, লজ্জা থাকা উচিত, বেলজ্জার বাচ্চা। টুপি যদিও একখান মাথায় দেয়, মঞ্চে উঠে কোরআনের মাহফিলে সালামও দিতে পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম, সালাম আলাইকুম, এটা সালাম সই করে দিতে পারো না। তোমরা এবার কোরআনের মাহফিলে এসে বক্তৃতা করো। একজন বক্তাকে বসাই রেখে আধা ঘন্টা বক্তৃতা করলে বক্তা নীরব হয়ে চুপ করে শুনলো। বক্তা যাই না হামাদুহু আনুসাল্লি আল্লাহ বলতে শুরু করেছে, তুমি ওজোর থেকে চলে গেলে। বক্তারে আধা ঘন্টা বসাই কথা শুনালে, তোমার আধা ঘন্টা বসে কথা শুনলি, তোমার কি বাইরামে থাকে? রাজনীতি আমরা করি না, বরং রাজনীতি তোমরাই করো। যতগুলো কথা ওনারা বলে 1% লোক ওনাদের কথায় সাই দেয় না। আর বরাবর মঞ্চে দাঁড়িয়ে ধমকে যায়, চুপ করো, চুপ করো। কেন? তোমার কথা শুনতে আসছে নাকি? আসছে কোরআন হাদিসের কথা শুনতে, বক্তার কথা শুনতে। বক্তা বক্তৃতা করবে, শ্রোতা শুনবে, তুমি এত গুজগুজ করো কেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আমার ভাইরা, কাব বিন মালিক, নেতারা বললেন চুপ করো, আমি দেখতেছি। দুনিয়ার কি হলো? এই সামাদ ভাই, একটুখানি পিছিয়ে আসেন তো। আমার ভাই একটুখানি পিছিয়ে বসেন। আমার এই জিহাদিদের দেখার সুযোগ হচ্ছে না বলে এরকম করতেছে। হ্যাঁ, জি জি বুঝি বাবা, তোমাদের কথা বুঝি। আমার ভাইয়েরা, কাব বিন মালিক বলতেছে সব নবীদের 3টে গুণ থাকে। এটা 1 নম্বর, নবীরা হয় চরিত্রবান। 2 নম্বর হয় নবীদের পরে আসে ওহী। 3 নম্বর, নবী হতে গেলে মজেজা লাগে। একটা মজেজা দেখাও। নবী বললেন কি মজেজা দেখতে চাও? কয় মুসা মজেজা দেখাইছে, দাউদ মজেজা দেখাইছে, ঈসা মজেজা দেখাইছে, আপনিও মজেজা দেখান। সে মজেজাটা হলো আকাশের পূর্ণিমার রাত্রের চাঁদ মাথার পরে এক হয়ে গেছে। এই চাঁদটা দ্বিখণ্ডিত করে দেখাও যে তুমি আল্লাহর নবী। এবার কোরআনে আসে, ইকতারাবাতিস সাআহ হইছে, ইকতারাবাতিস সাআহ ওয়ানশাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। কিয়ামত নিকটবর্তী, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। যখন চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল, নবীজি বললেন দেখো দেখো দেখো, ও জাতি দেখো, আর তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহর নবী, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহর নবী। হাতের ইশারায় চাঁদ কি হয়ে গেছে? দ্বিখণ্ডিত হয়ে গেছে। ওয়াকুলু সিহরুম মুস্তামির, ওই কাফেরেরা দেখে বলল এ তো সুস্পষ্ট জাদু। নবী ওই 50,000 লোকদেরকে ডেকে বলেন দেখো দেখো নবীর মুজিজা, আল্লাহর মুজিজা দেখো, ডেকে রাখো, আমার পক্ষে সাক্ষী দাও। ওই 40 জন সাক্ষী দিল, আর বাকি সবগুলো বললো এ সুস্পষ্ট জাদু। হাই হাই, এত বড় জাদুকর, চাঁদেও জাদু করতে পারে। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। হাদিস শরীফে বলা যায় 40 মিনিট চাঁদ, পূর্ণিমার চাঁদ অন্ধকার হয়েছিল। অমাবস্যা নেমে আসলো, মঞ্চে কোনো বাতি ছিল না, মঞ্চে কোনো লাইট ছিল না, চাঁদের আলোয় মাতবাড়ি করতেছিল। এবার ওই অবস্থায় দেখে
ওই অবস্থা দেখে 50,000 কর্মী সামনে এক বাক্যে ঘোষণা করতেছে, মাতবাড়ি করার আর জায়গা পেলেন। সৃষ্টিকর্তার সাথে যে মাতবাড়ি করেছে, সাত যে বাজার দ্বিখণ্ডিত করে দুই পাশে ফেলাই দিয়েছো, সাত জোড়া লাগাও, নতুবা মঞ্চে যে কটা আসো একটারও ছেড়ে দেবো না। নেতা ব্যাটে মাছ, নেতা ব্যাটে মাছ। আবু জাহেল বলছে, ভাতিজা কথা শুনিস? কয় শুনিস। কয় আমার কথা শুনে তুমি সাত দ্বিখণ্ডিত করেছ, মাইকটা তো আমারই হবে। তোমার পায়ে ধরি ভাতিজা, শিখে সাতটায় জায়গায় লাগাও, নতুবা 50,000 লোক একটা করে যদি বাড়ি দেয় তা আমার মাথা অস্তিত্ব কিচ্ছু থাকবে না। নবীজি বলতে কিছুক্ষণ থাক। কাব ইবনে মালিক বলতেছে, না 7 জায়গায় লাগাও, নতুবা আমি 7 বস্তায় বিক্রি, আমিও মার খাবো, নেতাও মার খাবো। আল্লাহ নবী বলেন, কালেমা পড়বা সত্য দাও। আবু জাহেল বলে, ভাতিজাকে মারির থেকে বাঁচা, তারপর কলেমা পড়বই। আল্লাহ নবী বলেন, আল্লাহ এতগুলো লোক যদি হেদায়েত পায়, তুমি কাল 4টা জায়গায় লাগাইয়া দাও। 4 জায়গায় লাগাইয়া দিল। প্রথম মজেজা, প্রথম শরিয়াতের প্রশ্ন শেষ। আবু জাহেল বলতেছে, পাইলে না, আগের থেকে বলেছিলাম 3 বস্তা ফেরত দাও। বাইনারাও ফেরত দিয়ে কান মলতে মলতে বাড়ি যাও। বড় হুজুর বলতেছে, এখনো তো 2টো বাকি আছে নাকি? এবার করব কি প্রশ্ন? মারফতি প্রশ্ন। আয়াতটা শেষ করি। তারা নিজের নফসের ইত্তেবা করে রাসূলের এত বড় একটা মুজিজাকে তারা অস্বীকার করলো, মেনে নিল না। আর তারা বলল, কুল্লু আমরিন মুস্তাকির। বাপ রে বাপ, এ তো জাদু নয়, এ তো মহা জাদু। এ তো ধোকা নয়, এ তো মহা ধোকা। এ তো প্রতারণা নয়, এ তো বড় প্রতারণা। মোহাম্মদ এখন জমিনেও জাদু করে, আবার আকাশেও জাদু করে। মোহাম্মদের বিরুদ্ধে যা বলার তাই বলল। এবার বলতেছে 2 নম্বর প্রশ্ন, আপনি যদি নবী হন বলুন তো আমার ছেলে মেয়ে কয়জন? কয় নম্বর প্রশ্ন? কি প্রশ্ন? মারফতি প্রশ্ন। হ্যাঁ, আমার ছেলে মেয়ে কয়জন, এটা হলো কি প্রশ্ন? মারফতি। মারফতি মানে যেটা দেখা যায়। আমাদের দেশে দেখবেন কিছু মারফতি হুজুর আছে, কাপড় চোপড় কিছু পরে না, ঘন্টা বের করে পড়ি থাকে। তো লোকে জিজ্ঞেস করে যে ঘন্টা বের করা কার? তা আমি কি জন্মের সময় কাপড় চোপড় পরিয়ে আইলাম? আমি যেভাবে আছি ওইভাবে থাকবো, ওইভাবে যাব। পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে। তারপর আরেকটা কথা হচ্ছে যে যেভাবে আইলাম ওইভাবেই যাব। এরা হলো মারফতি। এরা দেখবেন চুল কাটে না, দাড়ি কাটে না, তারপর গোপ কাটে না, মোষ কাটে না, তারপরে বগলের তাও কাটে না, আরেকটু নিচে যাওয়ার পরে কিছু চুল আছে, এগুলোও কাটে না, সব ঢেকে ঢুকিয়ে ওই হনুমানের মতন সেজে বসে আছে। এরা হলো মারফতি। আমি বলি এরা মারফতি, এরা হলো গন্ধ ছাগল। গন্ধ ছাগল তাও মাঠে মাঠে পানি কিনে গোসল করে, আর এ জাত তাও করে না। আর এরা হলো কি? মারফতি। এ মারফতি মানে হলো ওয়াজান, খুব গোপন। মারফতি প্রশ্ন করবো, সেটা হলো, বলো তো আমার ছেলে মেয়ে কয়জন? নবী চিন্তা করলে সর্বনাশ, এটা তো দেখালাম শরিয়াত। এখন যদি বলি ছেলে মেয়ে 5 জন, ও স্বীকার করবে না। আবার যদি বলি 3 জন, ও স্বীকার করবে না। কারো তো অর্থলোভী হুজুর। শরিয়াত যেখানে যায় যাক, নবী যদি জবাইও হয়ে যায়, আল্লাহর কোরআন যদি ডাস্টবিনেও পড়ে যায়, আল্লাহর কোরআন যদি ধ্বংস হয়ে যায়, তাতে ওদের কোনো দুঃখ নাই, ওদের চাই টাকা। ধর্ম নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নাই। টুপি দাড়ি পোশাক পরিছে শুধু লোক দেখানোর জন্য, টাকা কামাই করাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। কি বলে 80,000 টাকা বায়না করেছে। 80,000 টাকার ভিতরে কর্তৃপক্ষ গোসাই 75,000 টাকা দিয়েছে, আর 5,000 টাকা বাকি আছে। ওখানে বসে ফোন করে, 5,000 টাকা না দেওয়া পর্যন্ত গাড়ি স্টার্ট হবে না। আছে আছে। আমি ওদের বিরোধিতা এজন্য করি না। আমি বলি, তুমি আসতেছো অনেক দূর থেকে, প্রয়োজন আছে,
প্রয়োজন আছে, তুমি যেটা নিচ্ছ এটা আরও প্রয়োজন আছে, কারণ অনেক জায়গায় মাহফিল করতে দিয়ে তেল খরচও দেয় না, এটাও আমার কাছে প্রমাণ আছে। কিন্তু আমার বক্তব্যটা নয়, আমার বক্তব্য 5,000 টাকা তারা কম দিবে হয়তো ধরে বসে আছে, তুমি যা নিয়েছো ওটাই নিয়ে এসো। আসার পরে অনুনয় বিনয় করে বলো ভাই আমার হয়তো আর 5,000 টাকা না দিলে সমস্যা, কিন্তু তুমি যখনই বলতেছো 5,000 টাকা না দেওয়া পর্যন্ত গাড়ি স্টার্ট হবে না, তখন যারা মাহফিল করতেছে ওরা তোমার এমন গালাগালি দেবে, ওরা চিন্তা করবে এটা হুজুর না মুজুর। অবশ্যই আমি যে একেবারে দুধি ধোয়া তা নয়, কারণ আমি এমনও জায়গায় গিয়েছি যে জায়গায় যেয়ে তেলের পয়সাও দেয়নি। আমি এক জায়গায় গাড়ি ভাড়া করে নিয়ে গেছিলাম, গাড়ি ভাড়া 2,000 টাকা, এখান থেকে 10-12 বছর আগে আমার দিয়েছিল 1700 টাকা। কোরআন শরীফ এই বলতেছে, তাহলে গাড়ির ভাড়া 2,000, শুধু গাড়ির ভাড়া 2,000, আমার তখন গাড়ি ছিল না, গাড়ির ভাড়া 2,000, আমার যদি দেয় 1700 টাকা, আর 300 টাকাকে আমি জমি বিক্রি করে দেবো। তাহলে পরবর্তী বছর ওরা যখন দাওয়াত করবে যে ভাই আমাদের এখানে আসছে গত বছর দাওয়াত, গত বছর মাহফিল খুব লোক পছন্দ করেছে, তখন আমার কি বলতে হবে? বলতে হবে গত বছরে 300 টাকা বাকি, আর এবছরে 5,000 দিতেই হবে। এই 5,300 টাকা না দিলে আমি যাইতে পারবো না, কারণ গত বছর তোমার তেলের টাকাও দেয়নি। এরকম জায়গায়ও আছে, আবার এমনও জায়গা আছে যাই 30,000 টাকা বলে আসার সময় আরও 10,000 টাকা গুঁজে দেয়। হুজুর আজ শুনে ভালো হয়েছে, নেতারা খুশি হয়েছে, আমরাও সঠিক কথাটা শুনেছি, 2 বছরে যা না শুনি 2 ঘন্টার ভিতর তাই শুনেছি, হুজুর দিলাম। গত সেদিনকে সলঙ্গায় মাহফিল করলাম, এক লোক একটা গামছা নিয়ে এসে, ওদিক তো গামছা হয়, গামছা একটা নিয়ে দেবে দেবে করতেস, তা দিতে পারতিস না, কারণ গামছা দান করে কিরম একটা দেখা যায় না। সে এসে বলতে হুজুর কিছু যদি মনে না করতেন, আপনারা নায়েবে নবী, আমার মনটা সেই ছিল নবীর একটু গা মশাই দেব, তো নবী তো নেই, এখন আপনারা নায়েবে নবী, আপনার গা একটু মশাই দিতে চাচ্ছিলাম, আমার গা মশাই দেবেন? হ্যাঁ হুজুর একটা গামছা নিয়ে আসছে, তো গামছাটা আপনার গায়ে লাগাই দেই, আপনি যখন পানিটা মশবেন তখন আমি মনে করব আমি নবীর গা মশাই দিচ্ছি। গামছাটার দাম খুব বেশি হলে 100 টাকা। ওই লোকটার চোখের পানির দিকে তাকালাম, আর মনে মনে ভাবলাম আল্লাহ আমার মতন একটা ক্ষুদ্র মানুষকে এত ভালোবাসে, একটা গামছার বিনিময়ে আল্লাহ তুমি ওর জান্নাতের মেহমান বানিয়ে দাও। আজও ভালো লোক আছে, খারাপ লোক আছে, কথা বলেন ঠিক না বেঠিক? কাব বিন মালিক বলতেছে বলো তো আমার ছেলে মেয়ে কয়জন? মনে আছে তো? আল্লাহ নবী চিন্তা করলেন তো টাকার লোভী, সত্যটা বললে মেনে নেবে না, মিথ্যা বললে মেনে নেবে না, মিথ্যা বলার তো প্রশ্ন ওঠে না, এর সামনে বললে তো টাকার লোভী, তো স্বীকার করবে না। ওমরকে ডেকে বলেন ওমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওই দেখো তো কাবার চত্বরে 5 জন খাদেম আছে, এ লোকের খাদেম নিয়ে আসছে, ওই খাদেম 5 জনে ডেকে নিস। খাদেম 5 জন এসে হাজির হওয়ার পরে আচ্ছা বলো তো তোমরা কাব বিন মালিকের খাদেম না? কয় হ্যাঁ। তোমরা জাতিতে ইহুদি? কয় হ্যাঁ। তোমাদের তাওরাত কিতাবে কি লেখা আছে মুহাম্মাদের বর্ণনা, শেষ নবীর বর্ণনা? কয় উনি আমাদের ওয়াজ করি শোনায়, যে হুজুর ওয়াজ করতে উনি আমাদের ওয়াজ করি শোনায়, শেষ নবী এই হবে, ওই নবীর কালেমা এরকম হবে, ওই রকম হবে চেহারা, উনি আমাদের ওয়াজ করি শোনায়। আজকে টাকার লোভে সত্যটারে কুরবানি করেছে, এরা ওয়াজ করে কিন্তু টাকার লোভে এদের ইমান বিক্রি হয়ে গেছে। কথা বলে ঠিক না বেঠিক? হক কথা বললে তোর মাহফিল বন্ধ হয়ে যায়, হক কথা বললে গুলির মুখে পড়িস, হক কথা বললে 12 বছর জেল খাট, তবুও যখন বেরিয়ে আসবা আকাশ চুম্বি জনপ্রিয়তা নিয়ে বেরিয়ে আসবা। আমার ভাইরা, কাব বিন মালিক ওই খাদেম 5 জনের ডেকে ওয়াজ করার পরে নবীজি বলতেছে এবার আমি একটা কথার উত্তর দেবো, সত্য হলে সত্য বলিও, মিথ্যা হলে মিথ্যা বলিও। 5 জন বলতেছে বাড়ি যাই আর দাদাই সত্য কথা বলবো না, মিথ্যা কথা বলবো না। কাব বিন মালিকের এই কথা শুনে, কাব বিন মালিকের এই কথা, ওই সঙ্গীদের কথা শুনে সঙ্গীদের সামনে নবী বলতেছে কাব বিন মালিক ভাই তোমার একটা মেয়ে আছে, মেয়েটা লুলা বোঝেন? লুলা বোঝেন কি করে বলেন তো? আমরা আমাদের সমাজে দেখি সবাই না 2-1 পুলিশের ঘরে লুলা মেয়ে হয়, লুলা ছেলে হয়, 2-1 উকিলের ঘরে লুলা মেয়ে হয়, লুলা ছেলে হয়, 2-1 বিচারপতির ঘরে লুলা মেয়ে হয়, লুলা ছেলে হয়। কেন হয়? এটা আল্লাহর গজব, এটা আল্লাহর গজব হতে পারে, আবার দোয়াও হতে পারে, ভালো লোকের পরীক্ষার জন্য হতে পারে, আবার খারাপ লোকের জন্য দোয়াও হতে পারে। তুমি একদিন আমার কাঁদিয়েছ,
আমার সন্তানকে একদিন ঠ্যাং কেটে দিয়েছ, আমার সন্তানকে একদিন গুলি করে মেরেছ। আমি আর আমার সন্তান আর আমার ছেলে মেয়েরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করেছি, তুমি আমার একদিন কাঁদাইছ, আল্লাহ তোমার মরার আগ পর্যন্ত কাঁদাবে। ভালো জায়গায় যাইতে পারো না নুলা ছেলে মেয়ের কারণে সারা জীবন ঘাড়ে করে বইতে হবে। আমার গরু বিক্রি করার টাকা তুমি খাইছাও, আর আমি মসজিদে দোয়া করেছি আল্লাহ এমন সন্তান দেশে ওই সন্তানের কারো সারা জীবন তোমার বই বই বেড়াইতে হবে। এই জন্য মানুষের অভিশাপটা সাংঘাতিক জিনিস, কথা বলেন ঠিক না বেঠিক? ওরা বলল আমরা আপনার অভিশাপ নিব না। কাব বিন মালিক, তোমার একটা মেয়ে আছে, কি মেয়ে? লুলা মেয়ে। কাব বিন মালিক বলতেছে কথাটা ঠিকই বলেছে, যেহেতু সাক্ষী কয়জন হাজির, এখন মিথ্যা কথা বলার কোনো লাইন নেই। আবু জেহেল বলতেছে বলিলাম না তুমি পারবে না। আবু সুফিয়ান বলিলাম না, হুজুর হবে না, আমাকে হুজুরি ফার্স্ট, তবু তো হুজুর কথা মেনে নেবেন, টাকা ফেরত দেন। কয় না, আর একটা প্রশ্ন আছে। সেটা কি প্রশ্ন? আধ্যাত্মিক। আচ্ছা করো তো সেই প্রশ্ন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা 6 জন যখন চলে আসতেছিলাম, আমার স্ত্রী গেটের মুখে এসে আমাকে ইশারায় ডাকলেন। আমি এই 5 জনকে রাস্তায় ফেলাই রেখে স্ত্রীর ঘরে গেলাম। স্ত্রী আমার কানের কাছে মুখ লাগায় একটা কথা বলেছিল, সেই কথাটা কি কথা? এখানে সাক্ষীও নাই, কেউ নাই। এবার কথাটা হলো কি? এ প্রশ্নটা কি প্রশ্ন? আধ্যাত্মিক প্রশ্ন। আল্লাহ নবী বলেন, কাব বিন মালিক, প্রথম মুজিজা সাথে দেখালে, দ্বিতীয় মুজিজা, দ্বিতীয় সংবাদ তোমার লোকদের দ্বারা শুনলে তুমি আমি শেষ নবী। তৃতীয় কথাটা আমি বলবো, মিথ্যা কথা বললে আল্লাহর গজবে নিবতিত হবা, বাড়ি ফিরে যেতে পারবা না। আল্লাহর গজবে একবার যার লেগে যায় সে কিন্তু টিকতে পারে না। আমি সত্যটাই বলতেছি। কাব বিন মালিক, তোমার স্ত্রী বলেছিল, ও আমার স্বামী, দীর্ঘ 15টা বছর একটা লুলা মেয়ে নিয়ে কষ্ট পাচ্ছি। তুমি তো 15টা বছর রস করে করে শুনাইছো মোহাম্মদের চেহারা এমন, মোহাম্মদ শেষ নবী, মোহাম্মদ আব্দুল্লাহ, আব্দুল্লাহ হবে মোহাম্মদের বাবা, কুরাইশ বংশের থেকে আসবে, চেহারা এমন, দাড়ি এমন, টুপি এমন, পোশাক এমন, সব তো বলেছো। যদি ওখানে যেয়ে সব ব্যাটে বলে মিলে যায়, আসার সময় নবীর হাতখানা ধরে বলিও, ঘরে একটা লুলা মেয়ে আছে, মোহাম্মদ দোয়া করো আমার লুলা মেয়েটা যেন ভালো হয়ে যায়। এই কথা তোমার স্ত্রী তোমার কানে কানে বলেছিল, আর আমি আজকে দোয়া করতেছি, তুমি বাড়ি যেয়ে দেখবা তোমার লুলা মেয়েটা ভালো হয়ে গেছে। আমি দোয়া করে দিছি, তোমার লুলা মেয়ে ভালো হয়ে গেছে। কাব বিন মালিকের এই কাব বিন মালিক নবীর এই কথা শোনার পরে দাঁড়িয়ে বলতেছে, হে আমার জাতি, হে 50,000 উপস্থিতি, তোমরা কালেমা পড়ো আর না পড়ো, টাকা 3 বস্তা ফেরত দিয়ে দিলাম। আর আমি ইমানের কালেমা পড়ে নবীর মুরিদ হয়ে কালেমা পড়ে দেশে ফিরে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আবু জেহেল তখন আস্তে করে উঠে পালাচ্ছে। আবু জেহেল আস্তে করে কোথায় যাচ্ছে? পালাচ্ছে। সামনে বসে আছে মুসলমান কয়জন? এখনো কিছুই বলতে পারিনি। হযরত ওমর দাঁড়াই বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নেতা বলো পালাচ্ছে, নেতার বলো গায়ে লেগে গেছে, নেতা বলো পালাচ্ছে। তখন মুসলমানদের একজন দাঁড়িয়ে বলতেছে, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের ঘরে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতোর মালা। হুজুর আসছে বাতিল তো কাঁপছে, হুজুর আসছে বাতিল তো কাঁপছে, এবার হবে প্রতিশোধের পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের ঘরে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতোর মালা। আবু জেহেল বাহিনী চলে গেল। আল্লাহ পাক মুহাম্মাদের দলকে বিজয় দিয়ে দিলেন। যে আল্লাহ মুহাম্মাদের দলকে বিজয় দিয়েছেন সেই আল্লাহ এখনো আছে না নাই? তুমিও শক্ত মন নিয়ে, প্রতিযোগিতার মন নিয়ে, শিক্ষা নিয়ে রাস্তায় নামো, আল্লাহ তোমারও বিজয় দিবে। তাহলে শেষ পর্যন্ত কিসের পক্ষে থাকতে রাজি? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহরে দেখান। আল কোরআনের আলো, আল হাদিস
আল্লাহ এই হাতগুলোরে আল্লাহ এই হাতগুলোরে কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আপনারা কি কোরআনের পক্ষে থেকে মরতে চান? 5 ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না। কোরআনের পক্ষে থাকতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে, দিন কায়েমের পক্ষে থাকতে হবে, দেশপ্রেম থাকতে হবে। আমি 1 মিনিট আমার সম্মানিত প্রধান অতিথিকে দেব। আমি এতক্ষণ যা কথা বলেছি, কোরআন হাদিসের কথা বলেছি না কোনো রাজনীতি করে গেলাম, এটা আমার সভাপতির মুখ দিয়ে, প্রধান অতিথির মুখ দিয়ে শুনতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? যারা সাংবাদিক ভাই আছেন, পুলিশের ভাই আছেন, আপনারাও শুনে যাবেন। শেষ ওনার কাছ থেকে আমি শুনতে চাই, আমি কি হক কথা বলতে যেয়ে রাজনীতি সরকার বিরোধী কোনো কথা বলেছি কিনা। আমি একটা বারের জন্য 2 ঘন্টা আলোচনা করার ভিতরে একটা বারের জন্য শেখ হাসিনার নাম উচ্চারণ করিনি, খালেদা জিয়ার মুক্তি চাইনি। কথা বলেন ঠিক না ঠিক? আমি একটা বারের জন্য পুলিশ প্রশাসনের নাম উচ্চারণ করিনি, আমি কোরআন হাদিসের কথা বলেছি। এরপরও আজকের প্রধান অতিথি একটু শেষ কথা ভাই বলেন। না না আজকে না, আরো হবে। হ্যাঁ বলেন। চুপ চুপ ভাই, হচ্ছে। হ্যাঁ বলেন ভাই বলেন, আমি বলেন, আবার শোনা যাবে। জি জি আচ্ছা হবে, হচ্ছে। প্রধান অতিথি বলুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রায় 2 ঘন্টা অতিবাহিত হলো আমাদের প্রধান মেহমান। ভাই বসেন, দোয়া হবে। আমাকে রেখে চলে গেলে মুনাফিকি হবে, বসেন। যে বক্তব্য দিল কোনো সবার বিরোধী বক্তব্য দিল না, বরং আমাদের কল্যাণে বক্তব্য দিল। আপনারা যদি খালি হয়ে করেন না যে ঠিক, এত ঠিক দিয়ে ঠিক হয় না কেন? বক্তব্য তো সবই দেখি, ঘটনা হলো কোন থেকে ঠিক না। আমরা যখন মুসলমান সবাই এটা করা দেখি, দল একদম করতে পারে, তার যদি অন্যায় অবশ্যই আছে। হুজুরের মধ্যেও সব বললে আলিল আজিম। শিবগঞ্জের ভাইরা কারা আছেন একটু হাত তুলবেন কি? ওরে সর্বনাশ, শিবগঞ্জের ভাইরা তো অনেক। আচ্ছা হাত নামান, আচ্ছা হাত নামান। কাহালুর ভাইরা কারা আছেন? কাহালুর ভাইরা মাশাআল্লাহ, আল্লাহু আকবার, হাত নামান। বগুড়া সদরের ভাইরা কারা আছেন? হাত তোলেন। মাশাআল্লাহ, বগুড়া সদরের ভাইরা আছেন, মাশাআল্লাহ। আচ্ছা দুপচাচিয়ার ভাইরা কারা আছেন? দুপচাচিয়া জি, দুপচাচিয়ার ভাইরা আছেন। আচ্ছা কি বলে শাহজাহানপুরীর ভাইরা আছেন কারা কারা? শাহজাহানপুরীর লোক কম। তারপরে গাবতলির ভাইরা কারা আছেন? গাবতলি। এরপরে বিরামপুরীর ভাইরা কারা আছেন? বিরামপুরীর ভাইরা আছে। গোবিন্দগঞ্জের ভাইরা কারা আছেন? গোবিন্দগঞ্জ। সব জানাতে কত দূরের থেকে লোক আসছে। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাইকে সুষ্ঠুভাবে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দাতা দয়াল মেহেরবান খোদা, আল্লাহ তাআলা হাজার হাজার মুসলমান নারী আর পুরুষদেরকে সঙ্গে করে নিয়ে রাত 12টা পার হয়ে গেছে। দীর্ঘ সময় ধরে সূরা কমারের 3টা আয়াতের পরে ভিত্তি করে কথা বলেছি। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কথাগুলোর থেকে যে শিক্ষণীয় কথাগুলো হয়েছে আমাদের আমলে পরিণত করার তৌফিক দিয়ে দাও। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল যতদিন বেঁচে আছি কোরআন হাদিস বুকে ধারণ করে মরতে পারি তৌফিক দিয়ে দাও। গভীর রজনীতে হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে মন মাটি বুকের পরে করে নিয়ে আম বাগানে, কাঁঠাল বাগানে, বাঁশ বাগানে ঘুমায় গেছে রে মাওলা। যাদের আপনজন কবরে শুয়ে আছে, রব্বুল ইজ্জাত ওয়াল জালাল রাত 12টার পরে গোটা পৃথিবীর রাত্র জাগরণকারী মানুষদের দরজা বন্ধ হয়ে গেছে। ও বাবু
তুমি তোমার রহমতের দরজা খুলে আমাদের দিকে তাকিয়ে আছো। আমি আমার পিতার জন্য, আমি আমার মাতার জন্য, আমরা আপনজনদের জন্য দোয়া করতেছি। আপনজনদের ঘরের আযাবগুলো মাফ করে দাও। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মাতৃকুলে পিতৃকুলে শ্বশুরকুলের মানুষগুলো সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, যাদের আপনজন এখনো সমাজে বেঁচে আছে, খেদমত করে জান্নাত কিনে নেওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশটার আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, শোনা যাচ্ছে দুর্ভিক্ষ আসবে, দুর্ভিক্ষ আসবে। আয় আল্লাহ, দুর্ভিক্ষ দিয়ে আমাদের কষ্ট দিও না। মেহেরবানি করে দুর্ভিক্ষ নামক শব্দ থেকে আমাদের বেরিয়ে আসার তৌফিক দিয়ে দাও। যারা দেশ পরিচালনা করছে তাদের ভিতরে যে সত্যবোধ, কোরআনত্ববোধ, হাদিসত্ববোধ, তারপরে ধর্মত্ববোধ তাদের অন্তরের ভিতরে পয়দা করে দাও। তারা সবাইকে নিয়ে মিলেমিশে এই দেশটারে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, আমাদের দেশটারে তুমি একটা বারের জন্য কোরআনের দেশ বানাইয়া দাও। কোরআন দিয়ে আমাদের চলছে, দয়া করে দেখার তৌফিক দিয়ে দাও। তোমার দোস্তের খাতিরে আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করে নাও। এই ফোরকানিয়া মাদ্রাসাটাকে আল্লাহ তুমি কবুল করো। আমার ভাই ফোরকানিয়া মাদ্রাসার একটা কামরা তৈরি করে দিতে চেয়েছে, তার দেওয়ার তৌফিক দিয়ে দাও। আর আমরা যারা দান দিলাম, দানের বিনিময়ে আল্লাহ কিয়ামতের দিন নাজাতের একটা ব্যবস্থা করে দিও। বাবু, আমি সারাদিন কথা বললে, সারা বছর কথা বললে যতটুকু না উপকার হবে, দীর্ঘ 50 বছরের দাওয়াত দেওয়া হুজুর কোরআনের পাখি যদি একটা বার কথা বলে, তাতে লক্ষ গুণ কোটি গুণ বেশি কাজ হবে। আল্লাহ, তুমি কোরআনের পাখিকে আমাদের কাছে আবার ফিরাইয়া দাও। কোরআনের পাখিকে তুমি আমাদের কাছে আবার ফিরাইয়া দাও। আমাদের ছোট ভাইরা জেল খাটতেছে। মামুনুল হক আমার ছোট, আমির হামজা আমার ছোট। আল্লাহ, ওরা জেল খাটতেছে, ওদের বাচ্চাগুলো কাঁদতেছে, ওদের মা কাঁদতেছে। আল্লাহ, ওদের স্ত্রীরা কাঁদে, ওদের মায়েরা কাঁদে। আল্লাহ, তুমি দয়া করে ওদেরকে আমাদের মাঝে ফিরাইয়া দাও। ওদেরকে কোরআন বুকে নিয়ে আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় সফর করার তৌফিক দিয়ে দাও। তুমি দয়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। বগুড়ার মানুষ শান্তিপ্রিয় মানুষ, বগুড়ার মানুষ কোরআন প্রিয় মানুষ, বগুড়ার মানুষ হাদিস প্রিয় মানুষ। ঐক্যবদ্ধ হয়ে কোরআনের ছায়াতলে থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দাও। অনেক মা বোনেরা দূর থেকে ছুটি এসেছিল, সুস্থভাবে মা বোনদের ঘরে ফিরে যাওয়ার তৌফিক দাও। সব মা বোনদেরকে শরীর ইজ্জত ঢেকে রাখার তৌফিক দাও। তোমার দোস্তের খাতিরে দোয়া কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোনো লাইটও হবে না, কিছু হবে না, চুপচাপ থাকবে সব। কোনো